শবনম বুবলির অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে শবনম বুবলিকে ঘিরে মোহিত লালসা ভাই তার ফেসবুক পেজ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছে। তো ভাই ব্রাদার, এই পোস্টটিতে মোহিত লালসা ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই কথাগুলো শোনার প্রয়োজন সবারই। তো সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাই, দেখি মোহিত লালসা ভাই কি পোস্ট করেছে, তারপর বিস্তারিত আলোচনা করা যাবে। তিনি পোস্টটিতে লিখেছেন, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন ও লাইভে দেখেছেন গতকাল বিএফডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রহেলিকা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা শবনম বুবলি। তাকে অভিনন্দন, তাকে আরো অভিনন্দন। তিনি সংবাদ পাঠিকা থেকে আজকে একজন সফল অভিনেত্রী হতে পেরেছেন তার চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে। কিন্তু আমি আজ তাকে শুধুমাত্র অভিনন্দন জানাতে এই কথাটা লিখি নাই। আপনারা লক্ষ্য করেছেন তিনি কোন দুজন মানুষের কাছ থেকে পুরস্কার নিচ্ছে। একজন সুনামধন্য পরিচালক ছোটকু আহমেদ ও আরেকজন স্বনামধন্য পরিচালক মতিন রহমান, দুই লিজেন্ড পরিচালক। অভিনেত্রী বুবলি পুরস্কার নেবার আগে দুজন ব্যক্তির পায়ে হাত দিয়ে সালাম করে ওনাদের দোয়া নিয়েই পুরস্কার গ্রহণ করেছে। ভাই এইটা কিন্তু আমারও সব থেকে বেশি ভালো লেগেছে। শবনম বুবলি পুরস্কার গ্রহণের আগে ওই দুজন ব্যক্তির পায়ে হাত দিয়ে সালাম করেছে। একেই বলে রেসপেক্ট, একেই বলে ভদ্রতা। আমি এই জন্যই বলি শবনম বুবলির কাছ থেকে অনেকেরই শেখা অনেক কিছু বাকি রয়েছে। তো ভাই ব্রাদার, দেখি এই ভাইটি তারপর পোস্টটিতে কি বলেছে। বিভিন্ন দেশে এই দৃশ্য দেখা গেল, আমাদের দেশে বিরল। এই যে সম্মান দেয়া পরিচালকদের বা মুরব্বীদের আমরা যাই বলি না কেন, এটা সচরাচর আমরা এই দেশে দেখি না, দেখলেও খুবই কম। বুবলি ওনাদের পায়ে হাত দিয়ে সালাম করে যে দোয়া পেয়েছেন, তার মূল্য এই দুনিয়ার কোনো কিছুর সাথে মেলানো যাবে না। এই যে একজন শিল্পীর, তাকে যারা সৃষ্টি করেছেন, সেই পরিচালক বা মুরব্বী যাই বলি না কেন, তাদের প্রতি সম্মান বা রেসপেক্ট সেটা দেখার মতো। তিনি কিন্তু স্টেজে ওঠার আগেও সালাম করে স্টেজে উঠেছিলেন, কারণ এই মঞ্চ একটা পবিত্র জায়গা যেখান থেকে তার কাজের স্বীকৃতি পাচ্ছে। অনেকেই বলবেন হয়তো কমেন্টে, আপনি বুবলিকে ভালোই তেল মারলেন, কিন্তু এটা সত্যি, এবং সত্যি ও সুন্দরকেই বলতেই হয়। আবার অসংখ্য অভিনন্দন চিত্রনায়িকা শবনম বুবলির জন্য। ওনার আগামীর পথ চলা আরো সুন্দর হোক এই কামনা করি। আগামী চলচ্চিত্রের জন্য রইল শুভকামনা। ভাই আপনাকে স্যালুট এত সুন্দর একটা পোস্ট করার জন্য। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে ভুলে গেছিলাম, বাট আপনি আমাদেরকে এই কথাগুলো মনে করে দিয়ে অনেক ভালো একটা কাজ করলেন। তো এই ভাইটা যেটি বললেন, আমরা কিন্তু এইটা বরাবরই দেখি। শবনম বুবলি যে কোনো প্রোগ্রামে, যে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে যদি কোনো প্রকার অ্যাওয়ার্ড দেন, তাহলে তিনি অবশ্যই অবশ্যই যার হাত থেকে অ্যাওয়ার্ডটি নিচ্ছেন তাকে অবশ্যই সম্মান করেন, পায়ে হাত দিয়ে সালাম করেন। আমরা এর আগেও শতবার দেখেছি শবনম বুবলি কিভাবে মুরব্বীদের সম্মান করে। আর আপনি ঠিকই বলছেন ভাই, আমাদের দেশে সচরাচর এটা হয় না, আমাদের দেশে এটা বিরল, শুধুমাত্র শবনম বুবলির ক্ষেত্রে ভিন্ন। ভাই আপনি একটা জিনিস খেয়াল করলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, শবনম বুবলি কিন্তু এমনি এমনি এগিয়ে যাচ্ছে না। শবনম বুবলির সঙ্গে মানুষের দোয়া এবং ভালোবাসা সবকিছু রয়েছে। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, কিন্তু আপনার সব থেকে যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে দোয়া। সেই জিনিসটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কখনো জীবনে উন্নতি করতে পারবেন না। আল্লাহ তাআলার অশেষ রহমতে শবনম বুবলি সবকিছুই রয়েছে, সবকিছুই রয়েছে। সব থেকে বড় জিনিস যেটা মানুষের দোয়া, সেই দোয়াটাই রয়েছে শবনম বুবলির কাছে। তো যাই হোক ভাই ব্রাদার, শবনম বুবলি যেভাবে মুরব্বীদের, যেভাবে বড়দের রেসপেক্ট করে, সম্মান করে, এইটা দেখে আমি মুগ্ধ। শুধু আমি না, পুরো দেশের মানুষ মুগ্ধ। এই জন্যই তো শবনম বুবলির জন্য সারা দেশের মানুষ পাগল। এই জন্যই তো শবনম বুবলির জন্য গোটা দেশের মানুষ দোয়া করে। তো যাই হোক ভাই ব্রাদার, এই মোহিত লালসা ভাই তার ফেসবুক পোস্টটিতে যা যা লিখেছে, এই কথাগুলো আপনাদের কাছে কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।